কয়েক বছর ধরে মানব পাচারের নতুন সংকট সাইবার স্ক্যাম বা সাইবার দাসত্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে সাইবার দাসত্বের শিকার হচ্ছেন অনেকে। গবেষণা বলছে চাকরির কথা বলে না হলেও ৯৮% চাকরি পাননি, ৯০%কেই ব্যবহার করা হয়েছে প্রতারণার কাজে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা এবং সরকারের দৃঢ় পদক্ষেপ ছাড়া মানব পাচার ঠেকানো কঠিন। পরে ডার্ক রুমে নিয়ে গেল, তখনও আমরা জানি যে আমরা বিক্রি করে ফেলছি। টর্চার সহ্য করলাম, 17টা দিন, মনে হয় 17 বছরের সমান হয়ে গেছে। আমি 3বার সুসাইড করতে গিয়েছিলাম। ৮ লাখ টাকা হারালেও জীবিত দেশে ফিরতে পেরেছেন হৃদয়। তবে এখনো সেই দুঃসহ স্মৃতি তাড়া করে তাকে। আমি যেই 17 দিন এক কাপড়ে ছিলাম, ওই এক কাপড়ে আমাকে আবার বাংলাদেশে চলে আসতে হয়েছে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছিলাম। আর সারা রাত আমি দাঁড়ায় থাকতাম। ওর এখানে আসার পর আমি দাঁড়ায় থাকতাম, ঘুম হতো না। বিএমইটির তথ্য অনুযায়ী ১.৫ বছরে কম্বোডিয়া গেছেন প্রায় ১৬,০০০ জন। তবে চাকরি না দিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে বন্দি রেখে করানো হয়েছে অপরাধমূলক কাজ। জুনে কম্বোডিয়া থেকে ফিরেছেন ৫৮৩ জন। স্ক্যাম সেন্টার থেকে ফেরা প্রায় সবার গল্পই একই রকম। ভালো চাকরির লোভ দেখিয়ে নেয়ার পর কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও কাগজপত্র। ভুক্তভোগীরা জানান, দেশ ছাড়ার আগে তারা দালালকে কয়েক লাখ টাকা দেন। তথ্য প্রযুক্তির কারণে মানব পাচারের ধরন আরও ভয়াবহ হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। বিএমইটি এবং ব্যাংকক অফিসের মধ্যে এখানে কিভাবে অনুমোদনটা হচ্ছে এটা খতিয়ে দেখা দরকার। এবং আসলে কম্বোডিয়াতে যদি সত্যিকার অর্থেই শ্রমবাজার থাকে, সেটা তাহলে সরকার নিশ্চিত করে বলুক যে আমরা গবেষণা করেছি, আমরা জানি, এবং সেখানে কিছু এমপ্লয়ার আছে, সেখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হ্যাঁ, সেখানে মানুষ কাজের জন্য যেতে পারে। এটা দায়বদ্ধতা কিন্তু সরকারেরই। তারা বলছেন, সরকারি দপ্তরগুলোর সমন্বয় ছাড়া মানব পাচার, অর্থ পাচারের মতো আন্তর্দেশীয় অপরাধ নির্মূল কঠিন। ১৬,০০০ মানুষ গিয়েছে এবং তারা অনেকেই, বেশিরভাগই বিএমইটির ছাড়পত্র নিয়ে গিয়েছে। তো একজন মানুষ যখন সরকারের ছাড়পত্র নেয়, সেভাবে তার কাজটা, তার চাকরিটা কিন্তু আছে। কিন্তু বিএমইটির ছাড়পত্র নেওয়ার পর সে তার কাজ খুঁজে পাচ্ছে না, বরং তাকে কম্বোডিয়া আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই বিক্রি করে দেওয়ার পর তাকে কিন্তু নির্যাতন করা হচ্ছে এবং বলা হচ্ছে তাকে আমরা কিনে নিয়েছি। তো কাজে আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং আমাদের সরকার, তাদেরও আসলে যাচাই বাছাই করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৫,২৮৪টি মানব পাচার মামলা ঝুলছে। বছরের প্রথম ৫ মাসে মাত্র ১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। বেশিরভাগ মামলাই খালাস পেয়েছেন আসামিরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।